বৌমা, তুমি তো অনেক লেখাপড়া শিখেছো, মুখ্য সূক্ষ্ম লোকেরা সব চাকরি বাকরি করে, তুমি তো অনেক জ্ঞানী গুণী। তা তোমার জ্ঞান দিয়ে তোমার এই ধারণাটা নেই যে সকাল সকাল হাঁড়িটা চড়ালে পেটের কিল দিয়ে বাড়ির ছেলেরা বাড়ি থেকে বার হবে? সকাল সকাল হাওয়া খেতে বেরিয়ে পড়েছো তুমি। উফ, তুমি শুধু শুধু কাম্মাকে বকছো কেন? কাম্মা তো মন্দিরে গেছিল পুজো দিতে। পুজো? কিসের পুজো? আজকে তো কোনো পার্বণ নেই, পূর্ণিমাও নয়। তবে এই বাসি কাপড় আমি প্রসাদ ছোবো? রাখো ওখানে। থাক থাক। মা, আমি ইচ্ছে করেই আজকে ভাত বসাইনি, সকলের জন্য একটু কচুরি তরকারি নিয়ে এসেছি। বাবা, আমরা তো বেশ বড়লোক হয়ে গেছি দেখছি। সকালবেলা বাড়ি শুদ্ধ সবাই এখন কচুরি খাবো? বাবা, তা মোচ্চটা কিসের হচ্ছে শুনি? আরে বাবা, আজ তো জন্মদিন। হই, কার জন্মদিন? তোর? কিছুই জানা না দেখছি। আরে বাবা, আজ তো কাকার কামার বিয়ের জন্মদিন, বিবাহ বার্ষিকী। ও, বিবাহ বার্ষিকী? তা এরকম কত বার্ষিকী আমাদের গেল, ওসব নিয়ে পড়ে থাকলে কি আমাদের সংসার করা চলে মা? ও দিদি, বলছিলাম কি তাহলে আজকে রাতের বেলা একটু ভালো মন্দ কিছু রান্না করলে হয় না? আজকে সকালবেলা তো সবাই বেরিয়ে যাবেন কাজে, ওই ওবেলায় না হয়। আমি পারবো না বাপু, সংসার খরচ থেকে একটা বেশি পয়সা আমি একটুও খরচা করতে পারবো না। যাদের বিবাহ বার্ষিকী পালন করার এত শখ হয়েছে, ইচ্ছলে তারাই টাকা বার করুন। কই গো, কিছু দেবে? আমাকে তো বেরোতে হবে। দাঁড়াও, আমি আনছি। দিদি, মা, বলছি আমি আপনার ছেলের মাথায় একটু ফুলটা ছুঁয়ে আসি, তারপরে উনুনে আঁচ দিচ্ছি। পুজো দিতে গিয়েছিলে? হ্যাঁ, অনেকদিন ধরে ওই পট্টালি আর দেবনাথের জন্য মন্দিরে মানত করেছিলাম যে ওদের মঙ্গল কামনায় একটু পুজো দেব। আর সংসারের কাজের চাপে তো আর সময় পায় না, আজ একটু সময় পেলাম, তার জন্য। নিজের কাছে নিজে আর কত মিথ্যে বলবে গায়ত্রী? আমি জানি তুমি কাকলির জন্য গিয়েছিলে। আজ ওর বিয়ের 1 বছর পূর্ণ হলো। তুমি কি ভাবলে আমি সব ভুলে গেছি? শোনো গায়ত্রী, তুমি যদি ওর মা হও তাহলে আমিও তোর বাবা। আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমার বুকটাও তো যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। তুমি তো মন্দিরে গিয়ে শান্তি পেলে, আর আমি কোথায় গিয়ে শান্তি পাই বলো? মেয়েটাকে যে আজ বড় দেখতে ইচ্ছে করছে গায়ত্রী। কি লাভ? তার কি আমাদের কথা মনে আছে? সে তো ভুলেই গেছে। আসলে কি জানো তো, মেয়ে সন্তান হলো কাকের বাসায় ওই কোকিলের ডিম ফুটিয়ে সন্তান বের করার মতো। একবার পাখা গজিয়ে গেলেই সে আর চেনে না। ওই দুদিনের ছেলেটাই ওর কাছে সব হয়ে গেল। আমাদের মায়া মমতার কোনো দাম নেই কাকুলির কাছে। কি হলো, তুমি চুপ করে আছো কেন? কিছু বলছো না যে? আচ্ছা গায়ত্রী, তোমার কি ইচ্ছে করে না আমাদের ওই আদুরে মেয়ে কেমন আছে, কিভাবে সংসার করছে, এটা জানতে তোমার ইচ্ছে করে না? বলি কি গায়ত্রী, দেখো যা হবার হয়েছে, এসব ছাড়ো না। তুমি যদি বলো আমি নরুকে খবর পাঠাই, কাকুলির শ্বশুর বাড়ি নরু তো চেনে, ও আমাদের সেখানে নিয়ে যাক। না, কখনো না। সে বড় না আমরা। আজকে 1টা বছর হয়ে গেল, তার একবারও মনে হয়নি আমাদের সামনে এসে দাঁড়ানোর কথা? অন্যায় কে করেছিল? সে না আমরা। আমার নিজের পেটের মেয়ে হলেও সে অন্যায় করেছে। সে যে বৈভবে মানুষ হয়েছে, সে ভাবলো কি করে যে আমরা ও বাড়িতে ওর বিয়ে হওয়াটাকে মেনে নেব? তুমি মেয়ে অন্তপ্রাণ,
তাই সব কিছু ভুলে গেছো, কিন্তু আমি কিচ্ছু ভুলিনি। সেদিনের সেই অপমান বলা কথাগুলো সব সব আমার মনে গেছে। সেই দুদিনের ছেলেটাই সেদিন ওর কাছে সব হয়ে গেছিল, আর আমরা বড় হয়ে গেছিলাম। কখনো না, আমরা তার বাবা মা। তার যদি মনে না হয় বাবা মার কথা, তার যদি বিবেক দংশন না হয়, তাহলে আমরা যে কখনো ওর বাড়িতে যাব না। হ্যাঁ, কষ্ট হবে, ঠাকুরের কাছে মন খুলে কাঁদবো, তবু ওর মঙ্গল চাইব, কিন্তু আত্মসম্মান কিছুতেই বিসর্জন দেব না, আর তোমাকেও দিতে দেব না। অচিন্ত কুমার সেনগুপ্তের প্রথম কদম ফুল, সোম থেকে শনি সন্ধে 7:30টায়, আকাশ 8-এ।